নমস্কার, স্পোকেন ইংলিশের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, এমনটা কি হয় যে ইংরেজিটা বেশ ভালোই পড়েন, বোঝেনও, কিন্তু যেই না কথা বলতে যান সব কেমন গুলিয়ে যায়? একটা ভয়, একটা লজ্জা কাজ করে, তাই না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্য। আমরা ঠিক করেছি এই ভয়টাকেই আজ জয় করব। তো চলুন আর দেরি না করে আজ থেকে ইংরেজিতে কথা বলা শুরু করা যাক। এই যে স্ক্রিনে প্রশ্নটা একবার ভালো করে দেখুন তো, ইংরেজি বলার সময় ভয় বা লজ্জা কাজ করে কি? আমি জানি অনেকেরই উত্তর হবে হ্যাঁ। আর যদি তাই হয়, একদম চিন্তা করবেন না, আপনি কিন্তু একা নন। এই সমস্যাটা কাটানোর জন্যই আমরা আজ একসাথে হয়েছি। চলুন এই ভয়কে জয় করার দিকে প্রথম পাটা ফেলা যাক। যে কোনো নতুন জিনিস শেখার আগে, বিশেষ করে ভাষা শেখার আগে, সবচেয়ে জরুরি হলো আমাদের মানসিকতা বা মাইন্ডসেটটাকে ঠিক করা। মানে কয়েকটা শব্দ বা বাক্য শেখারও আগে আমাদের মনটাকে আগে তৈরি করতে হবে, কারণ আসল আত্মবিশ্বাসটা তো ভেতর থেকেই আসে, তাই না? তাহলে ইংরেজিতে কথা বলার জন্য মনটাকে তো তৈরি করতে হবে, আর এর জন্য আছে 3টে গোল্ডেন রুল। একদম সহজ। 1 নাম্বার, ভুল করতে একদম ভয় পাবেন না। আরে বাবা, ভুল তো হবেই, এটা শেখারই একটা অংশ। 2 নাম্বার, ইংরেজিতে ভাবার চেষ্টা করুন। মানে বাংলা ভেবে তারপর সেটাকে ট্রান্সলেট করে বলতে গেলে অনেক সময় লেগে যায়, তার চেয়ে বরং ছোট ছোট চিন্তাগুলো সরাসরি ইংরেজিতে করুন। আর 3 নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো রোজকার প্র্যাকটিস। প্রতিদিন নিয়ম করে অন্তত 10টা মিনিট কথা বলার চেষ্টা করুন। দরকার হলে নিজের সাথেই বলুন, কোনো অসুবিধা নেই। বেশ, আমাদের মাইন্ডসেট তো রেডি। এবার তাহলে চলুন একেবারে আসল জায়গায় যাওয়া যাক। কারো সাথে দেখা হলে ইংরেজিতে কথা শুরু করবেন কিভাবে ভাবছেন তো? এর জন্য কিছু খুব সহজ সম্ভাষণ আছে, যা যে কোনো পরিস্থিতিতেই কাজে দেবে। এখানে দেখুন, দুটো আলাদা পরিস্থিতি দেখানো হয়েছে। একটা হলো ফর্মাল, মানে ধরুন অফিসে বা কোনো সম্মানীয় ব্যক্তির সাথে কথা বলছেন, তখন আপনি বলতে পারেন, গুড মর্নিং, হাউ আর ইউ? আর অন্যটা হলো ইনফর্মাল, মানে বন্ধু বা পরিচিতদের সাথে। তখন সহজভাবে বলুন, হাই, হোয়াটস আপ। দেখলেন তো কত সহজ? শুধু পরিস্থিতি বুঝে ঠিকঠাক শব্দটা বেছে নিতে হবে। কথা তো শুরু করতে শিখলাম, কিন্তু যদি এমন হয় যে আপনি কারোর সাথে প্রথমবার কথা বলছেন, তখন তো নিজের পরিচয়টা দিতে হবে, তাই না? এর জন্যেও একটা দারুণ সহজ, মাত্র 3 ধাপের ফর্মুলা আছে। চলুন ওটা দেখে নেওয়া যাক। নিজের পরিচয় দেওয়ার জন্য শুধু এই 3টে জিনিস মাথায় রাখুন। 1, আপনার নাম, বলুন হ্যালো, আই অ্যাম। 2, আপনি কোথা থেকে আসছেন, মানে আপনার জায়গা, আই অ্যাম ফ্রম। আর 3, আপনার পেশা, আই অ্যাম আ। ব্যাস, এই 3টে বাক্য বললেই আপনার একটা ছোট্ট সুন্দর পরিচয় দেওয়া হয়ে গেল। আর দেখুন, এই 3টে ধাপকে একসাথে করলে ঠিক এই রকম শোনায়। কি সুন্দর একটা সম্পূর্ণ পরিচয়। হ্যালো, আই এম সুবাদীপ, আই এম ফ্রম হরিরামপুর, আই এম অ্যান এডুকেটর। একদম সহজ আর সাবলীল, তাই না? আপনিও ঠিক এভাবেই নিজের পরিচয় তৈরি করে নিতে পারেন। দারুণ! আমরা তাহলে সম্ভাষণ আর নিজের পরিচয় দেওয়া দুটোই শিখে গেলাম। এবার চলুন এমন 5টা জরুরি বাক্য শিখি, যেগুলো আপনি আজ থেকেই আপনার রোজকার জীবনে ব্যবহার করা শুরু করে দিতে পারেন। এই 5টা বাক্য পারলে মুখস্থই করে নিন। প্রথমটা, লেট মি স্পিক, মানে আমাকে বলতে দিন। এরপর আই উইল ট্রাই মাই বেস্ট, মানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এটা কিন্তু আপনার আত্মবিশ্বাসও বাড়াবে। তারপর আছে ডোন্ট হেজিটেট, মানে দ্বিধা করবেন না। চতুর্থটি হল অ্যাজ ইউ উইশ, অর্থাৎ আপনার যেমন ইচ্ছা। আর শেষে বিদায় নেওয়ার সময় বলতে পারেন সি ইউ লেটার, মানে পরে দেখা হবে। তো আজকের আলোচনা প্রায় শেষ, কিন্তু শুধু শিখলেই তো হবে না। যা শিখলাম সেগুলোকে এবার কাজেও তো লাগাতে হবে, তাই না? সেজন্যই আপনাদের জন্য একটা খুব ছোট্ট হোমওয়ার্ক আছে। আপনাদের আজকের হোমওয়ার্ক হলো আয়নার সামনে সোজা হয়ে দাঁড়াবেন, আর এই যে আমরা সেলফ ইন্ট্রোডাকশন শিখলাম, ওটা একবার প্র্যাকটিস করবেন। বিশ্বাস করুন, ভয় আর লজ্জা কাটানোর জন্য এর থেকে ভালো উপায় আর হয় না। কারণ আয়নার সামনে তো আর কেউ নেই যে আপনাকে জাজ করবে, তাই না? শুধু আপনি আর আপনার আত্মবিশ্বাস। তাহলে এবার বলুন তো, আপনার প্রথম ইংরেজি কথোপকথনের জন্য আপনি কি তৈরি? আজকের শেখা এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই শুরু করুন। দেখবেন আত্মবিশ্বাস নিজে থেকেই চলে আসবে। মনে রাখবেন, প্র্যাকটিসটাই আসল। তো বলতে থাকুন।